আমার মনে হয় আলু এমন একটা সবজি যে কোনো খাবারকেই আরো অনেক বেশি সুস্বাদু করে তোলে। তো আজকে আলু দিয়ে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আপনারা চাইলে ইফতারের টেবিলে মাত্র 5 মিনিটে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। শব্দটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে পাকোড়াগুলো কতটাই ক্রিস্পি হয়েছে। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। আলুর পাকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো মতো ছিলে নিচ্ছি। ছিলে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে একটা ছুরির সাহায্যে খুব সুন্দর মতো স্লাইস করে কেটে নিচ্ছি। তারপর আলুগুলোকে খুব কুচি কুচি করে কেটে নিব। আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্য করে নিতে পারেন। তো আমি সবগুলো আলুই খুব ভালো মিহি করে কুচি করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে ধুয়ে নিচ্ছি। কুচি করা আলুগুলোকে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাত্র 2-3টি উপকরণ ব্যবহার করেই আপনারা এই আলুর পাকোড়াটা তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। ব্যাস এতটুকু মশলাই, আর অন্য কোনো কিছুই দিতে হবে না। এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এখানে খুব সুন্দর একটা বাইন্ডিং এর কাজ করবে। তো পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে থাকবে। তারপর ছোট ছোট পাকোড়া শেপ করে আমি দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলোকে একটু উল্টিয়ে নিচ্ছি। এপাশটা কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। অপেক্ষা করব ওপাশে কালার আসার আগ পর্যন্ত। এপাশ ওপাশ উল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুচমুচে আলুর পাকোড়া। আপনারা অবশ্য শব্দ শুনে বুঝতেই পারছেন যে পাকোড়াটা কতটাই ক্রিস্পি হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আসছে রমজানে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।